সহজ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো মৌলের তেজস্ক্রিয়তা ও তেজস্ক্রিয় আইসোটোপ। তো প্রকৃতিতে মৌলের সময় দুই ধরনের আইসোটোপ বিদ্যমান, সুস্থিত আইসোটোপ এবং অস্থিত আইসোটোপ। এই অস্থিত আইসোটোপগুলো তোমার বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করে, যেমন আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। এই অস্থিত আইসোটোপগুলো যখন আলফা, বিটা, গামা রশ্মি বিকিরণ করবে তখন এই আইসোটোপ পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে নতুন একটা আইসোটোপ তৈরি হবে। এই যে অস্থিত আইসোটোপগুলো তোমার আলফা, বিটা, গামা রশ্মি বিকিরণ করে নতুন আইসোটোপে পরিণত হচ্ছে, এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের ধর্মকেই আমরা বলবো তেজস্ক্রিয়তা। এবং যে সকল আইসোটোপ এই তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করবে, অর্থাৎ পরিবর্তনের ধর্ম প্রদর্শন করবে, তাদেরকে বলবো আমরা তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে তেজস্ক্রিয় বিষয়টা কী ছিল? যে অস্থিত আইসোটোপগুলো আলফা, বিটা, গামা রশ্মি বিকিরণ করে নতুন একটা আইসোটোপে পরিণত হচ্ছে। এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের ধর্মকে আমরা বলবো তেজস্ক্রিয়তা। আর যে সকল মৌল এই তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করবে তাদেরকে আমরা বলবো তেজস্ক্রিয় আইসোটোপ। তো আমরা একটু দেখি যে একটা মৌল আলফা, বিটা, গামা রশ্মি বিকিরণ করলে নিউক্লিয়াসের কী পরিবর্তন হতে পারে। তো রেডিয়াম হলো একটা তেজস্ক্রিয় মৌল। তো এই রেডিয়ামটা হলো আলফা রশ্মি বিকিরণ করতে পারে। তো রেডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 88 এবং এর ভর হলো 226। তো রেডিয়াম যদি তোমার আলফা রশ্মি বিকিরণ করে তাহলে এই রেডিয়াম থেকে দুইটা প্রোটন কমবে এবং দুইটা নিউট্রন কমবে এবং ভর সংখ্যা 4 একক কমবে। তো দেখো, এখান থেকে রেডিয়াম যদি তার আলফা রশ্মি বিকিরণ করে তাহলে বললাম দুইটা প্রোটন কমবে। তাহলে দুইটা প্রোটন কমলে এখানে প্রোটনের সংখ্যা হবে তোমার 86। তো 86 নম্বর মৌল হলো তোমার রেডন এবং ভর সংখ্যা 4 একক কমবে। তাহলে এখানে ভর সংখ্যা আছে তোমার 226। তাহলে এখানে যদি 4 কমে তাহলে ভর সংখ্যা হবে কত? 222। এবং এখান থেকে যে আলফা রশ্মিটা বিকিরণ হলো, এই আলফা রশ্মিটা আমরা দেখাবো Ac2+। তো আলফা রশ্মিটা কী ছিল? মূলত একটা হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে দেখো, এখানে যে রেডনটা তৈরি হলো, এই রেডনটাকে আমরা বলবো নতুন সৃষ্ট মৌল আর রেডিয়ামটাকে আমরা বলবো মাতৃমৌল। তাহলে এই আলফা রশ্মি বিকিরণের ফলে নতুন যে মৌলটা সৃষ্টি হবে, এই নতুন সৃষ্ট মৌলের অবস্থান এই মাতৃমৌলের অবস্থান অপেক্ষা 2 ঘর বাম দিকে হবে। তো এটা আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারি, যেমন ইউরেনিয়াম। এই ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 92, ভর সংখ্যা হলো 238। তো এই ইউরেনিয়াম যদি তোমার আলফা রশ্মি বিকিরণ করে তাহলে এখানে কি হবে? তোমার পারমাণবিক সংখ্যা আছে 92, তাহলে দুইটা প্রোটন কমবে। তাহলে দুইটা প্রোটন কমে প্রোটন সংখ্যা হবে 90। আর 90 নম্বর মৌল যেটা হবে সেটা হবে থোরিয়াম। আর ভর সংখ্যা যদি 4 একক কমে তাহলে এর ভর সংখ্যা ছিল 238, হবে হলো 234। এবং এখান থেকে যে তোমার আলফা রশ্মি বিকিরিত হলো সেটা আমরা এখানে দেখাবো। তাহলে একটা মৌল আলফা রশ্মি বিকিরণ করলে কি হবে? ওই মৌলের নিউক্লিয়াস থেকে দুইটা প্রোটন কমবে এবং দুইটা নিউট্রন কমবে এবং ভর সংখ্যা 4 একক কমবে। এবং নতুন যে মৌলটা সৃষ্টি হবে সেই মৌলটার অবস্থান মাতৃমৌলের অবস্থান অপেক্ষা 2 ঘর বাম দিকে হবে। কারণ দেখো, এখানে রেডিয়ামটা 88 নম্বর ঘরে ছিল আর এখানে যে রেডনটা তৈরি হলো, এই রেডনের অবস্থান কিন্তু তোমার পর্যায় সারণীর 86 নম্বর ঘরে। এই জন্য আমরা বলতে পারি যে নতুন যে মৌলটা সৃষ্টি হলো সেই মৌলটার অবস্থান মাতৃমৌলের অবস্থান অপেক্ষা সবসময় 2 ঘর বাম দিকে হবে। তাহলে একটা মৌল আলফা রশ্মি বিকিরণ করলে নিউক্লিয়াসের এই পরিবর্তনটা হবে। এখন আমরা দেখব বিটা রশ্মি বিকিরণ করলে নিউক্লিয়াসের কী পরিবর্তন হতে পারে। তো দেখো, কোনো মৌল যদি বিটা রশ্মি বিকিরণ করে তাহলে সেই মৌলের নিউক্লিয়াস থেকে একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি হবে এবং ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তো আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি, যেমন থোরিয়াম। এই থোরিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 90 এবং ভর সংখ্যা হলো 234। তো এই থোরিয়াম যদি বিটা রশ্মি বিকিরণ করে তাহলে এই থোরিয়াম থেকে একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি হবে। তাহলে থোরিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা ছিল 90, তাহলে এখানে যদি নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি হয় তাহলে প্রোটনের সংখ্যা হবে 91। তো 91 নম্বর মৌল যেটা, সেটা হলো PA, যেটাকে আমরা বলছি প্রোটো অ্যাক্টিনিয়াম। এবং ভর সংখ্যা যেহেতু কোনো পরিবর্তন হবে না তাহলে ভর সংখ্যা থাকবে 234। আর বিটা রশ্মি যে বিকিরণ হলো সেই বিটা রশ্মিকে আমরা লিখবো এখানে E0, এখানে লিখবো -1। এটাকে আমরা বলছি মূলত বিটা রশ্মি। তাহলে বিটা রশ্মি বিকিরণের ফলে কি হলো? যেই মৌলটা বিটা রশ্মি বিকিরণ করবে সেখান থেকে একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি হবে এবং ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। ফলে যেই মৌলটা তৈরি হবে সেই মৌলটার অবস্থান মাতৃমৌলের অবস্থান অপেক্ষা 1 ঘর ডান দিকে হবে। এটাই ছিল যে বিটা রশ্মি বিকিরণের ফলে নিউক্লিয়াসের পরিবর্তন। অনুরূপভাবে দেখো গামা রশ্মি। এই গামা রশ্মির ক্ষেত্রে কী হবে? কোনো মৌল যদি গামা রশ্মি বিকিরণ করে তাহলে তার নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হবে না, কারণ গামা রশ্মি হলো একটা ভর এবং চার্জহীন রশ্মি।